নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন গুণী বাচিক শিল্পীকে পেয়েছি। ওনার নাম পম্পা দত্ত। তাহলে চলুন ওনার সাথে আগে চট করে আলাপটা করে নিই, তারপর তো ওনার কবিতার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। দিদি, আপনাকে আমাদের অনুষ্ঠানে সুস্বাগতম। ধন্যবাদ। আপনাকে যখন পেয়েছি, কবিতা তো শুনবই, তার আগে জেনে নিই আপনি কোথা থেকে আসছেন। আমি আসছি বারাসাত মধ্যমগ্রাম থেকে। আচ্ছা আচ্ছা, বেশ। এবারে কবিতা শুনবো। শুরুতে কি শোনাবেন বলুন। আমি আজকে যে কবিতাটি পাঠ করতে চলেছি সেটা হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের মানে প্রতিভাবান ব্যক্তি কবি জীবনানন্দ দাশের লেখা আবার আসিব ফিরে। আবার আসিব ফিরে, বেশ অসাধারণ নির্বাচন। শুরু করুন তাহলে। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিলে শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার মাটি নদী ক্ষেত ভালোবেসে, জলাঙ্গের ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়, রাঙা মেঘ সাতরাই অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। আরে বাবা, দারুণ অসাধারণ উপস্থাপনা। সত্যি আমি তো বিভোর হয়ে শুনছিলাম আপনার আবৃত্তি। আসলে আমাদের জীবনানন্দ দাশের লেখা কবিতাগুলো মন ছুঁয়ে যায় একেবারে। প্রকৃতিকে নিয়ে ওনারা এমন ভাবে লিখেছেন, মানে বর্ষা পাওয়া মানে হচ্ছে এই কবিদের নানান রকম রূপে বর্ষাকে প্রেজেন্ট করেন ওনারা। একদম প্রকৃতি নানা রঙে তখন সেজে ওঠে। কখনো পাখির ডাকে আসছে, কখনো নদীর জলে আসছে, ভীষণ মন। এবং সেটা এমন ভাবে লিখে যান আমরা যেন জীবন্ত ছবিটা দেখতে পাই পড়লে, এবং শুনলে তো বটেই আপনাদের কণ্ঠে জীবন্ত হয়ে ওঠে সেই গল্পগুলো। একদম একদম দিদি, সত্যি একটা কবিতা অনেকটা তৃষ্ণা বাড়িয়ে দিল আমার মনে। আরেকটা কবিতা শুনবো, কি শোনাবেন বলুন। হ্যাঁ, আরেকটা কবিতা আমার সেকেন্ড নিবেদন। সেটা হচ্ছে আমাদের বাংলা সাহিত্যেরই মানে শক্তিমান কবি, আচ্ছা, কবি শক্তি চট্টোপাধ্যায়। আরে বাবা, হ্যাঁ, উনি ছোট ছোট বিষয়, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোকে এত সুন্দর বাস্তবায়িত করেন। ওই বাস্তবায়িত করার ফলে মানে কবিতাগুলো না একটা অন্যরকম মাত্রা আসে, তো মন ছুঁয়ে যায়। একদম একদম একদম, শুরু করুন। হ্যাঁ, আমার দ্বিতীয় নিবেদন। দুয়ারেতে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়ি আছো? বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাণ মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে, অবনী বাড়ি আছো? আধেক লীন হৃদয়ে দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সহসা শুনি
কেবল করা নাড়া, অবনী বাড়ি আছো? আরে বাবা, দারুণ সত্যি। মানে কবিতার মধ্যে যে গল্পটা, যে নাটকটা থাকে, আপনি সুন্দরভাবে সেটা ফুটিয়ে হ্যাঁ, এই তুললেন। শক্তি চট্টোপাধ্যায় কবি যিনি লিখেছেন, উনি অ্যাকচুয়ালি আমাদের মানে খুব পরিচিত, আমি একটা শুনেছি। উনি একজন কি বলবো, টিভি স্টারেরই বাবা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা উনি ওনার বাবাকে ডাকতেন, আচ্ছা হ্যাঁ, এই এই নামে, অবনী বাড়ি আছো? তো যখনই যেতেন ওই রাস্তা দিয়ে এই নকটা করে যেতেন, অবনী বাড়ি আছো? তো মেবি ওনাকে দিয়েই হয়তো অনুষ্ঠানটা মানে কবিতাটা লিখেছেন উনি। একদম একদম তো একদম। কবিতাটা যেটাই লিখেছেন মানে মন ছুঁয়ে যায়। মানে একদম। অনেক সময় আমরা কাউকে ডাকতে গিয়ে ওই নামেই ডাকি, হ্যাঁ, যে অমুক বাড়ি আছো, মানে তখনই আমাদের এই বিষয়গুলো ঠিক, আসে। ঠিক, খুব ঠিক, সুন্দর কবিতাগুলো। সত্যি সত্যি সত্যি। আর এই কবিতাগুলো জীবন্ত হয়ে ওঠে, আপনারা যারা বাচিক শিল্পী, যারা কণ্ঠে ধরেন কবিতাকে, তখন দর্শকের কাছে একদম ছবিটা পরিষ্কার হয়ে যায়। পড়লে তো বোঝা যায়, কিন্তু শুনলে আরো পরিষ্কার হয়ে যায়। সত্যি আপনাকে মন ছুঁয়ে পেয়ে যাওয়ার একদম মন ছুঁয়ে যায়। আপনাকে পেয়ে আজকে আমাদের অনুষ্ঠান ধন্য, এবং এরকম দুটি কবিতা আমাদেরকে উপহার দিলেন, দর্শকদের শোনালেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য। কারণ আমরা কবিতা অনেকেই শিখি, গান শিখি, সবই শিখি, একদম, একদম। কিন্তু ঠিকঠাক জায়গায় পৌঁছতে না পারলে এই জিনিসগুলো যে আমরা ঘরবন্দি হ্যাঁ, হয়ে এটা থাকে। একটা হ্যাঁ একদম মানে ঘরবন্দি হয়ে থাকে। মানে তখন মনে হয় যে ছোট ছোট ছেলেমেয়েরা শিখুক, একদম। তাদেরকে জানাই, এটাই তো আমাদের বড়দের কাজ। একদম, ওরা না দেখলে বা ওদেরকে না দেখালে ওরা তো আমাদের বাঙালির কিন্তু একটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে কালচার ব্যাপারটা রয়েছে। একদম একদম। আর এটা সাধারণত ভাবে দেখা যায় মা বাবাদের কাছ থেকে আসে। কারণ আমাদের হুম। স্কুলে পড়াশোনা আমরা করি, হুম। কিন্তু অ্যাডিশনাল সাবজেক্ট হিসাবে আমাদের হয় কবিতা, নালে নাচ, নালে একদম। গান। হ্যাঁ, এইভাবে বড় হয়ে বলি না, এইগুলোর সাথে আমাদের নতুন ভাবে আর ইয়ে হতে হয় না। মানে গোড়া থেকে, শুরু ভীষণ থেকে ভাবে কিন্তু আমরা জড়িয়ে থাকি, আমরা ভাবে জড়িয়ে থাকি ঠিক, যে মন ভরে যায়। মন ভরে যায়। সত্যি সত্যি দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে পম্পাদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম কবিতায় কবিতায় ভরে উঠেছিল, এবং শুধু তাই নয়, ওনার কাছ থেকে আমরা কবিতা সম্পর্কে এবং আবৃত্তি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, যেটা আমাদের ভবিষ্যতে এগিয়ে যেতেও আপনাদের সকলেরই উপকারে লাগবে আর কি। এরকম একটা অনুষ্ঠান শেষ করতে একদম ইচ্ছা করে না, বিশ্বাস করুন, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তাহলে চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে, তাহলে আপনারাও আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলে আসতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায় তো নিতেই হবে, তবে আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।